এবার হাদিকে নিয়ে ভারত পাকিস্তান এই দুই পক্ষের মধ্যে তুমুল চুলোচুলি লেগে গেছে। এমনিতেই হাদির জ্বরে মুদির গদি উড়ে যাচ্ছে, তার উপর সেই আগুনে যেন আরো ঘি ঢেলে দিচ্ছে পাকিস্তান। আদতে আন্তর্জাতিক মিডিয়াগুলো শহীদ শরীফ ওসমান হাদিকে ভারত ও হাসিনার বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বাংলাদেশি বীর তরুণদের চোখের মণি হিসেবে প্রচারণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে পাকিস্তানের প্রধান সব সংবাদ মাধ্যম হাদিকে নিয়ে একেবারে হইচই ফেলে দিয়েছে। তারা হাদির এই বিদায়কে সাধারণ কোনো মৃত্যু হিসেবে দেখছে না, বরং তারা একে ভারতের আধিপত্যদের বিরুদ্ধে এক বিশাল জাগরণ হিসেবে চিহ্নিত করেছে। পাকিস্তানের টিভি চ্যানেলগুলো হাদিকে সম্মানের সর্বোচ্চ আসনে বসাচ্ছে। তারা হাদিকে আখ্যায়িত করেছে আজাদি আন্দোলনের একজন মহানায়ক হিসাবে। আন্তর্জাতিক মহল যখন হাদিকে নিয়ে এমন আবেগী ও বিপ্লবী সব বিশ্লেষণ করছে, তখন ভারতের অবস্থা পুরোই লেজে গপরে। অন্যদিকে পাকিস্তানের মিডিয়াগুলো এই সুযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রকে একেবারে ধুয়ে দিচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলছে যে হাদি হত্যার পিছনে ভারতের সরাসরি হাত রয়েছে। তাদের দাবি হলো ভারত ও শেখ হাসিনার বিরোধিতার কারণেই হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদ উপস্থাপকরা এমন সব গরম বিশ্লেষক হাজির করছে যা শুনলে ভারতের নীতি নির্ধারকদের গা জ্বলে যাওয়ার উপক্রম হয়। তারা বলছে হাদির রক্ত বিধা যাবে না এবং এই হত্যাকাণ্ড দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরির শেষ গাঁটিয়ে ছাড়বে। পাকিস্তানি মিডিয়ার সুর এবং সাধারণ জনগণের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায় তারা হাদিকে কতটা আপন করে নিয়েছে। হাজার পাকিস্তানি নাগরিক সোশ্যাল মিডিয়া হাদিকে নিজের ভাই বলে সম্মান করেছেন। তারা বলছে বাংলাদেশের মানুষ একা নয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত। দুই দেশের সাধারণ মানুষের এই যে হঠাৎ করে এক সুর হয়ে যাওয়া, তা ভারতের জন্য এক বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের অবস্থা দেখলে মনে হচ্ছে তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। হাদির জানাজায় লাখো মানুষের ঢল দেখে ভারতের নীতি নির্ধারকরা রীতিমতো ভরকে গেছে। তাদের মিডিয়াগুলো হাদির এই জনপ্রিয়তা দেখে কিছুতেই মেনে নিতে পারছে না, ফলে তারা শুরু করেছে তাদের সেই পুরনো খেলা। ভারতের টিভি চ্যানেলগুলো হাদির জানাজায় সেই বিশাল জনসম্মুখ নেতিবাচকভাবে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা এই আবেগ গণমুহূর্তকে সন্ত্রাসবাদ বা উগ্রবাদের তকমা লাগানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সত্যকে মিথ্যা আর দিনকে রাত বানানোর এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে ভারত মিডিয়া। তারা প্রচার করছে যে বাংলাদেশের মানুষ নাকি সংসদ ভবন দখল করার জন্য জড়ো হয়েছে, অথচ বিশ্ববাসী যেটা দেখলো সেটা ছিল কেবলই এক জানাজার নামাজ। ভারতীয় চ্যানেলগুলোর এমন নির্লজ্জ মিথ্যাচার দেখে হাসাহাসি করতে আন্তর্জাতিক মহল। ভারতীয় মিডিয়া এখানেই থেমে থাকেনি, তারা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড়ছে না। হাদির জানাজায় ঘটনাকে কেন্দ্র করে তারা ডক্টর ইউনূসকে ব্যর্থ শাসক হিসাবে প্রমাণ করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। তাদের দাবি হলো বাংলাদেশের নাকি উগ্রবাদীদের রাজত্ব কায়েম হয়েছে এবং ডক্টর ইউনূস তাদের ওই পৃষ্ঠপোষকতা করছেন। কিন্তু তাদের এই গাল গল্প যে কেউ বিশ্বাস করছে না, তা তাদের নিউজগুলোর রিয়াকশন দেখলেই বোঝা যায়। ভারতের এই অপপ্রচারের মূল উদ্দেশ্যই হলো হাদির প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধাকে খাটো করা। তারা চাইছে মূল ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে। এই কারণেই তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছোটখাটো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে। কোথাও হয়তো সামান্য তর্কাতর্কি হয়েছে, সেটাকেই তারা সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সহিংসতা হিসেবে প্রচার করেছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, আর তা হলো বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা। কিন্তু ভারতের এই প্রোপাগান্ডা মিশন এবার আর কাজ করছে না, কারণ সত্যটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবার চোখের সামনে। ভারত মিডিয়া যখন যুদ্ধের ভুয়া খবর ছড়াচ্ছে, তখন পাকিস্তানের মিডিয়া হাদিকে নিয়ে তৈরি করেছে বীরত্বের গাথা, অর্থাৎ এক অদ্ভুত মিডিয়া ওয়ার বা সংবাদ যুদ্ধ শুরু হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে। পাকিস্তান চাইছে হাদিকে কাজে লাগিয়ে ভারতের মুখোশ খুলে দিতে, কারণ তারা প্রমাণ করতে চাইছে যে ভারত কেবল বাংলাদেশে নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অস্থিরতা তৈরির মূল কারিগর। আর ভারত চাইছে যে কোনো মূল্যে এই ড্যামেজ কন্ট্রোল করতে। কিন্তু যতই তারা চেষ্টা করছে, ততই যেন তারা আরও বেশি করে ফেঁসে যাচ্ছে। কারণ হাদির জানাজায় যে লাখো মানুষের অংশগ্রহণ করেছে, তা কোনো রাজনৈতিক দলের বা বারাটে লোক দিয়ে বানানো সম্ভব নয়। এটা ছিল হৃদয়ে টানিয়ে আসা সাধারণ মানুষের টল, আর সেই সত্যটা ভারত হজম করতে পারছে না।